এই মুহূর্তে আমি কর্ণফুলী 12 হচ্ছে হাকিমুদ্দিন লঞ্চঘাটের দিকে আসতেছে। দেখতে পাচ্ছেন আমার সামনে যে লঞ্চটি রয়েছে কর্ণফুলী 12। আজকে অনেকটা লেট করে আসতেছে কর্ণফুলী 12। আজকে প্রচুর পরিমাণ ভাটার স্রোত রয়েছে, যার কারণে লঞ্চটি অনেকটা লেট করে আসতেছে। উপকূলের অন্যতম চড়া বটির একটি লঞ্চ কর্ণফুলী 12। দক্ষ ড্রাইভার রয়েছে লঞ্চটিতে, ভালো ম্যানেজমেন্ট, সব কিছু মিলে বেশ চমৎকার সার্ভিস দিয়ে আসতেছে কর্ণফুলী 12 এবং 13 দুটি লঞ্চ। বর্তমান সময় হচ্ছে এই দুটি লঞ্চ বেশ ভালোই সার্ভিস দিয়ে আসতেছে চরপেশনবাসীকে, যদিও এখন রোটেশনে চলমান, কিন্তু যে ব্যাপারটা হলো যে যাত্রী চাপ কম, যার কারণে লঞ্চগুলো এখন রোটেশনে চলতেছে। তো সেই সুবাদে বলা যায় যে বেশ ভালোই সার্ভিস দিচ্ছে এই 3 অপারেটরের লঞ্চ। বিশেষ করে আগারপুর নেভিগেশন হচ্ছে এই রুটে এগিয়ে থাকবে সার্ভিসের দিক থেকে, তারপরে ফেরারি শিপিং এবং তারপরে কর্ণফুলী। তো কর্ণফুলী এবং ফেরারি শিপিং এই দুটি লঞ্চ অর্থাৎ বাজার নেভিগেশন এবং ফেরারি শিপিং তারা একদম সেম পর্যায়ে আছে, কিন্তু আগারপুর নেভিগেশনের টিপু 13-14 সার্ভিস একটা আউট লেভেলে চলে গেছে। তারা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে এই রুটের লোকজনকে। তো দেখতে পাচ্ছেন এই হলো কর্ণফুলী 12 লঞ্চ, একদম চকচকে বলা যায় যে চকচকে একটি লঞ্চ কর্ণফুলী 12। তো দেখতে পাচ্ছেন এরপরে আজকে হাকিমুদ্দিন রুটে আর কোনো লঞ্চ নেই ঢাকা যাওয়ার মতো। আবার আগামীকালকে টিপু এবং ফারান এই দুটি লঞ্চ হচ্ছে এই ঘাট থেকে সর্বশেষে ঢাকা যাবে। তার আগে মনপুরা হাতিয়া এবং এই ঘাটের লঞ্চ যাবে। এই ঘাট থেকে একটি লঞ্চ চলাচল করে, তবে চরপেশন লঞ্চের এই জায়গায় একটা আলাদাই সুনাম রয়েছে, কারণ এটা সর্বশেষে গিয়েও হচ্ছে সবার আগে ঘাটে যায় এবং বেশ ভালো একটা সার্ভিস দেয়। তো সব কিছু মিলে বলা যায় যে কর্ণফুলী 12 এবং 13 দুটি লঞ্চের এই সার্ভিস অনেক অনেক সুন্দর এবং সব কিছু মিলে আসলে আমার পার্সোনালি ভালো লাগে। দেখতে পাচ্ছেন ডিজাইন, ইউনিক ডিজাইন একদম, বিশেষ করে এই যে এখানকার সিলিংগুলোর ডিজাইন দেখার মতো। তারপরে তৃতীয় তলা আরও সুন্দর দেখতে পাচ্ছেন, গায়ে সুন্দর করে লেখা আছে কর্ণফুলী 12-13 রুট চরপেশন। তো দেখতে পাচ্ছেন লাস্ট ট্রিপ, সো লোকজন যা আছে সবই লঞ্চ উঠবে, ছাড়া আর কোনো লঞ্চ নেই আজকের মতো এই ঘাটের। তো এই লঞ্চের বিভিন্ন কোয়ালিটির কেবিন রয়েছে, তবে ম্যাক্সিমামটাই হচ্ছে এই লঞ্চের ভিআইপি কেবিন। অর্থাৎ এই লঞ্চের এই রুটে যতগুলো লঞ্চ চলে, এই রুটে যতগুলো লঞ্চ চলে, সরি আমার কথা আটকে গিয়েছিল, তার মধ্যে কর্ণফুলী 12 এবং 13 এই দুটি লঞ্চ হচ্ছে সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির লঞ্চ। আপনারা বলতে গেলে এই রুটের সবচাইতে বিলাসবহুল কেবিন হচ্ছে এই লঞ্চে রয়েছে। তো এই লঞ্চের সিঙ্গেল কেবিন ভাড়া হচ্ছে এসি 1200 টাকা, যেটা অ্যাটাচ বাথরুম ছাড়া। এরকম অল্প কয়েকটি কেবিন রয়েছে। তারপর নন এসি কেবিন রয়েছে 1000 টাকা ভাড়া, ডাবল নন এসি হচ্ছে 2200 টাকা ভাড়া। এবার আসেন যেগুলো ভিআইপি কেবিন, অ্যাটাচ বাথরুম সহ সিঙ্গেল কেবিন 1500 টাকা, ডাবল কেবিন হচ্ছে 2500 টাকা, 3 বেডের কেবিন হচ্ছে 3000 টাকা, অর্থাৎ 2 টিকিট 3 টিকিট দেবে এবং ভিআইপি কেবিন রয়েছে। তো এটার একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হলো অ্যাটাচ ব্যালকনি, অ্যাটাচ বারান্দা
অ্যাটাচড ওয়াশরুম, অর্থাৎ আপনারা যারা অনেক সময় আসেন, আমাদের অনেক ভিআইপি গেস্ট আছে, তাদের জন্য এই লঞ্চের নর্মাল সেমি ভিআইপি কেবিন হলেও হবে, কারণ যেহেতু অ্যাটাচ বাথরুম সহ রয়েছে। আর ভিআইপি কেবিনের প্রয়োজনটা হয় না। আর ভিআইপি তো ভিআইপি, ওটা আসলে সেম কনফিগারেশন, কিন্তু খাট থাকবে একটি, যেটাতে আপনারা 4-5 জন একসাথে যেতে পারবেন। তো যদিও ভিআইপি কেবিনে 2টি টিকিট ইনক্লুড করা হয়, কিন্তু বাকিগুলো ডেক টিকিট আপনাদের করতে হবে। তো লঞ্চটির আলোকসজ্জা এবং সার্ভিস আমি মোটামুটি 10-এর ভিতরে 8 দিয়ে রাখবো। আর যদি পরিষ্কার পরিচ্ছন্নতা বলি, সব কিছু বলি, তো লঞ্চটি হচ্ছে এখন সামনে আগাচ্ছে, ব্যাক গিয়ার দেবে এবং তারপরে হচ্ছে এটাকে পরবর্তী দোলকা ঘাটের উদ্দেশ্যে যাবে। আলাস যেতে পারে যে কোনো মুহূর্তে। তো লঞ্চটা হচ্ছে এখন ঘুরতেছে এবং পরবর্তীতে দৌলতকা ঘাটের উদ্দেশ্যে যাবে। এবং আপনাদেরকে যদি আশপাশটা দেখাই, যে এটা হচ্ছে আমাদের সেই হাকিমউদ্দিন লঞ্চ ঘাট। এখানে দেখতে পাচ্ছেন আজকে পানির প্রচুর পরিমাণ স্রোত রয়েছে, যেটা আসলে মানে বলার বাইরে, প্রচুর পরিমাণ স্রোত। এবং এক কথায় বলতে গেলে মানে এই ঘাটে আসলে লঞ্চ ভিড়ানো অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে দিন দিন। তো এখন কর্ণফুলী লঞ্চ হাকিমউদ্দিন ঘাট থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাবে। তো আমরা ওয়েট করতেছি যে আজকে শেষ ট্রিপের লঞ্চটি কীভাবে ছাড়ে এবং কীভাবে ঢাকা যায়, এটুকু দেখানোর জন্য পরবর্তী কোনো একদিন এটার সম্পূর্ণ রিভিউ নিয়ে আসবো। এইসব জায়গা হচ্ছে কিন্তু একদম বসা নিষেধ, কিন্তু একটা লোক দেখতে পাচ্ছেন বসে আছে, এটা খুবই খারাপ। তো লঞ্চটির হয়তো বা কোনো যাত্রী বা মাছ উঠতেছে, যার কারণে ওয়েট করতেছে। আর এখন নদীতে নৌকা নেই, সো লঞ্চ পরিচালনার কোনো প্রবলেম নেই, খুব দ্রুতই লঞ্চ পরিচালনা করতে পারে। তো এই মুহূর্তে হচ্ছে লঞ্চটি ব্যাক গিয়ার দিল, আপনারা দেখতে পাচ্ছেন এই লঞ্চটি এই মুহূর্তে ব্যাক গিয়ার দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে। তারপরে মানে ব্যাক গিয়ার বলতে ব্যাক গিয়ার দিয়ে যাবে না, ব্যাক গিয়ার দিয়ে একটু পিছনে নেবে, তারপর লঞ্চ ঘুরিয়ে হচ্ছে ঢাকা যাবে। তো আমি সবসময় চেষ্টা করতেছি হচ্ছে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার। বিশেষ করে যদি দেখেন যে এই মুহূর্তে আমি হাকিমউদ্দিন ঘাটে রয়েছি, আর হাকিমউদ্দিন ঘাট থেকেই আমি লাইভ করতেছি। তো লঞ্চটি এখন ছাড়বে, আপনারা দেখতে থাকুন ভিডিও। মজা করে নিল ভাইটি লঞ্চ ছাড়ার আগ মুহূর্তে। তো ঘাটের টাকা নিয়ে একটু প্রবলেম হয়েছিল, ঘাটের যাদেরকে আপনারা জানেন ঘাট প্লেস করলেই টাকা দেওয়া লাগে, এবং এটা এক প্রকার সিন্ডিকেট বলা যায়। আমার ব্যবসা আমি করব, আমার সব কিছুই তারা জাস্ট ঘাট পরিচালনা করে দেখে তাদের টাকা দেওয়া লাগে। আর যাক, সেটা কোনো প্রবলেম না, এটা ওনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো দেখতে পাচ্ছেন কর্ণফুলী 12 লঞ্চ হচ্ছে এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে হাকিমউদ্দিন ঘাট ত্যাগ করে। তো এই লঞ্চটির প্রচুর পরিমাণ স্পিড রয়েছে এবং বেশ ভালো গতি রয়েছে, সেটাই আপনারা হচ্ছে এখন দেখবেন। লঞ্চটির ইঞ্জিন রয়েছে 1850 হর্স পাওয়ারের ইয়ানমারের ব্র্যান্ডের ইঞ্জিন। এই লঞ্চটি বরিশালের লঞ্চকে টেক্কা দেওয়ার ক্ষমতাও রাখে। দেখতে পাচ্ছেন ঘাট ছেড়েই টান দিচ্ছে কর্ণফুলী 12। একটা জিনিস ভালো লাগলো, সকল লঞ্চ ঘাট ছাড়ার পর পরে লাইট অফ করে দেয়, কিন্তু তারা একটু কিছুটা ওয়েট করলো। এইটা আমার জন্য খুবই মানে খুবই ডিসেন্ট লাগলো, যে না তারা একটু সৌন্দর্য মানুষকে দেখার সুযোগ দিচ্ছে। আর ছাদেও আজকে যাত্রী রয়েছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন গতি।
এই পিছনের সাইডটাই হলো নন এসি কেবিন। গতির টান্ডব চাচ্ছে কর্ণফুলী 12।